গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ফাইনালি ব্লগ শুরু করলাম। তো আজকের যে লোকেশনটা, এই লোকেশনটা কাউকে শেয়ার করব না, কারণ এই লোকেশনটা জানতে হলে আপনারা ভিডিওতে কমেন্ট করেন, অবশ্যই আমি জানাবো। তো বেশি ভিডিও বড় করার দরকার নাই, চলেন লোকেশনে যাওয়া যাক। লোকেশনটা এটা হচ্ছে ঢাকার আশেপাশেই। ঢাকা থেকে আরিচা হাইওয়ে দিয়ে আসলে, ঢাকা থেকে বাইক নিয়ে আসতে মোটামুটি 20-30 মিনিট লাগে, 30 মিনিট লাগে। তো কালামপুর এই স্ট্যান্ডের নাম। আমরা যেখানে আসবো, ঢাকা থেকে কালামপুর স্ট্যান্ডে আসার পরে সেখান থেকে আমাদের রাইটে যেতে হবে। রাইট সাইড একটা রোড গেছে কালামপুর স্ট্যান্ড থেকে। তো ওইখানে যে রোড, ওই রোডটা দিয়ে টাঙ্গাইল চলে যাওয়া যায়। আবার চাইলে আমরা যে লোকেশনটা যাব সেটা হচ্ছে সাটুরিয়া, সেখানেও যাওয়া যায়। তো চলেন, বেশি লং করার দরকার নাই, কি কারণে এই জার্নিটা অনেক লং হবে, কারণ ডিস্টেন্সটা একটু বেশি, তাই ভিডিও শর্ট করে দেওয়ার চেষ্টা করব। আমি পুরোপুরি লোকেশনটা চিনি না। তো ওইখানে কালামপুর স্ট্যান্ডে ওইখানে আমার একটা ফ্রেন্ড আছে। তো আমি ঢাকা থেকে সরাসরি ওর কাছে যাব প্রথমে, দেন ওকে ওখান থেকে নিয়ে তারপরে আমরা যাব। ফাইনালি আমরা প্রায় ঢাকা থেকে 45-50 কিলোমিটার আসার পরে আমার ফ্রেন্ডের বাসার এদিকে আসছি। ওরা এখান থেকে পিক আপ করে তারপরে আমরা আবার যাব। ও লোকেশনটা চিনে, লোকেশনটা আমরা চিনি না, এই কারণে ওকে নিতেই হবে। তো আমরা এখন 2 জন আছি, এখন 3 জন হলাম, এক বাইকে 3 জন ট্রাভেল করব। তো আসলে এটা একটু কষ্টই হবে, আর রাস্তাটাও খুব একটা ভালো না। আর 3 জন হওয়ার কারণে একটু ভালো হইলো, এখন সবাই একটু কথা বলতে বলতে যাব, যেহেতু ডিস্টেন্সটা একটু বেশি বড়, সেক্ষেত্রে 3 জন হলে একটু কথা বলতে বলতে যাইতে পারবো। এই দিক দিয়ে হয়তো আগে ভালো রাস্তা ছিল। হাই রে, হাই রে, তামু মাইরে থেকে তো গা ওই তো দেখা যায় পাগল। আমাকে সামনে বললে আমাকেও মাইরা দিত, আমু মাইরে থেকে তো গাবো। যাই হোক, রোড কাটে এরকম ঘটনা ঘটবেই, অবশ্যই সবাই সেফটিটা আগে দেখবেন, আশেপাশে খোলা রাখবেন চোখ কান, দেখে গাড়িটা চালাবেন। লাইফ ইজ ইম্পর্টেন্ট, সবাই সেফ জার্নি করবেন, সবসময় সাবধানে চলাফেরা করার চেষ্টা করবেন। গাইস, ফাইনালি চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে, পাকুটিয়া জমিদার বাড়ি। তো আসেন আমরা একটু ভিতরে যাব, আপনাদের কিছু দেখানোর চেষ্টা করব জমিদার বাড়িটা।
চলে গাইস, জায়গাটা কিন্তু অনেক সুন্দর। তো এর থেকেও আরো একটা সুন্দর জায়গা আছে এটার আশেপাশেই, সেটা আমি ভিডিওর প্রথমেই বলছি যে সিক্রেট একটা জায়গা। তো সেই জায়গাটা আমি বলতেছি না এখনই জায়গাটার নাম। দেখার জন্য অবশ্যই পার্ট 2 দেখতে হবে, ভিডিওটা না হলে অনেক বড় লং হয়ে যাবে, বেশি বড় হয়ে যাবে। সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই তোমরা কমেন্টে বলবে। যদি কেউ সেই লোকেশনটার সম্পর্কে জেনে থাকো যে পাকুটিয়া জমিদার বাড়ির পাশে আর কোন সুন্দর প্লেস আছে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা জানো না, জানতে চাও, তারা চ্যানেলটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকো। অবশ্যই তোমরা নেক্সট পার্ট দেখতে পারবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সেফ থাকো, আল্লাহ হাফেজ।